আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে চটপটির রেসিপি শেয়ার করছি। বাসায় কিভাবে সহজেই চটপটির মশলা দিয়ে চটপটি তৈরি করা যায় সেটাই দেখাবো। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। করোনার সময় বাইরে না যেয়ে বাসায় তৈরি করি। তেঁতুলের টক বানাতে লাগবে হাফ কাপ তেঁতুল, 1 কাপ পানি। পানিটা প্রয়োজন মতো। হাত দিয়ে তেঁতুলটা আমি চটকে নেব। পানির পরিমাণটা আপনারা যতটুকু নিতে চান, বেশি ঘন করতে চান না পাতলা করতে চান সেটা আপনাদের উপর নির্ভর করবে। তেঁতুলের পালটা বের করে নিয়েছি, এখন বিচিগুলো উঠাই নেব। এক চামচ লবণ, 1 চামচ বিট লবণ, চাট মশলা 1 চামচ, শুকনো মরিচ ক্রাশ করে নেওয়া 2টি, লেবুর খোসা কুচি করে কাটা 1.5 চামচ, 2টি কাঁচা মরিচ কুচি করে কেটে নেওয়া। হাতের সঙ্গে একটু ভাবে ভেঙে নিব, মানে সবগুলো মিক্সড করে নিব। আবার আপনারা চেক করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। 1 চামচ চিনি। আবারও সব উপকরণ আমি এভাবে মিক্সড করে নেব। বেশি একটা ঘনও হয় নাই, বেশি একটা পাতলাও হয় নাই, মিডিয়াম পর্যায়ে রেখেছি এটা আমি। আপনারা চাইলে ঘন পাতলা করে নিতে পারবেন। প্রথমে আমি সিদ্ধ করে নেওয়ার জন্য কাবলি বুট নিয়ে নিচ্ছি। ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। 1 কাপ নিয়েছি, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ। আমি শুকনো কাবলি বুট এই মগটা দিয়ে 2.5 কাপ নিয়েছিলাম। 2.5 কাপ ভিজে এখানে 5 কাপ হয়েছে। সিদ্ধ বসাই দিব, ওই জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই পানি দিতে হবে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, 4টা কাঁচামরিচ, 1 চামচ লবণ। সব উপকরণ দেই নেই এখনো, যেটুকু দিয়েছি এটাতে এখন সিদ্ধ বসাই দিব। চুলা ধরে দিয়েছি, একটু বসাই দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। হালকা বলক উঠে আসলে তখন সব আরও উপকরণ এখানে অ্যাড করে দেব। সিদ্ধ করে নিয়েছি, এখন এখানে সব মশলা অ্যাড করব। আদা রসুন বাটা দুটাই একসঙ্গে 1 চামচ করে 2 চামচ। 6টি ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এভাবে হাতের সাহায্যে ভেঙে দেব। একটু বড় ছোট করে ভেঙে দেব। যখন এটা আমি পানিটা একটু শুকিয়ে যাবে, আলুগুলোও কিন্তু তার সঙ্গে ভেঙে যাবে, মানে যখন আমি এটা কষিয়ে নেব। 6টায় আলু আমি দিয়ে দিলাম। হলুদ 1 চামচ, কালারটা সুন্দর আসার জন্য করে হলুদ দিয়ে দিলাম। চাট মশলা 2 চামচ। সব উপকরণ আবারও আমি এভাবে মিক্সড করে নেব। তেল দিয়ে দিলাম। পানিটা বেশি দেওয়ার কারণ আমি একটু পাতলা টাইপের করব, এতে খেতে খুব মজা লাগে। আপনারা চাইলে ঘনও করতে পারেন। নামানোর আগ মধ্যে দিয়ে দিচ্ছি 5টা ক্রাশ করা শুকনা মরিচ। চটপটির বুটটা সিদ্ধ করার জন্য যে যে উপকরণ দেওয়ার দরকার সবগুলো দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চুলাটা এখন বন্ধ করে আলাদা একটা বাটিতে আমি চটপটিটা পুরোটা তৈরি করে নেব। এখান থেকে কতটুকু নেব সেটাও আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর কালারটা এসেছে। লবণ ঝাল সব কিছু চেক করে নেবেন। আবারও আমি বলছি, সব কিছু চেক করে নেবেন, কেননা ঝাল লবণ আমরা সবাই একই পরিমাণে খেয়ে থাকি না। চুলার জালটা বন্ধ করে দিব। এখন 5 মিনিট অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ওই একই হাঁড়িতেই চটপটি মিক্স করতে যেসব উপকরণ লাগবে সবগুলো এখন দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চামচ, লবণ 1 চামচ স্বাদ মতো, 7টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, 1 বাটি ধনেপাতা কুচি, 2 চামচ চটপটির মশলা, জিরা ধনে গুঁড়া 1 চামচ করে 2 চামচ, 1 বাটি সিদ্ধ করা ডিম কুচিয়ে রাখা, হাফ কাপ তেঁতুলের পাল যেটা আমি তৈরি করেছিলাম,
সব উপকরণ একসঙ্গে মিক্সড করে নেব। এখানে আমি কিন্তু কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ এগুলো কিছুই দিব না, কেননা যখন আলাদা বাটি উঠাবো তখন সব কিছু এক করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে আমি সেটাও দেখিয়ে দেব। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। বেশি করে বানানোর উদ্দেশ্য একবারে তৈরি করে রাখলাম, পরে যখন খেতে হবে তখন আমরা উপকরণগুলো দিয়ে তৈরি করে নেব। একটা বাটি নিয়েছি, এখানে আমি ফুচকাটা পারফেক্টলিভাবে তৈরি করব। 2 কাপ আমি এখানে চটপটি যেটা তৈরি করেছি সেটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমি যে পাত্রে তৈরি করেছি ওটা তো সব উপকরণ দিয়ে আবারও তৈরি করে নিতে পারেন। আমি একটু আলাদা করে তৈরি করছি যেন আমার যতটুকু লাগবে সেটুকুর জন্য করে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো, কাঁচা পেঁয়াজ। কাঁচা টমেটো আর পেঁয়াজটা পরে দেওয়ার উদ্দেশ্য একটাই, আগে দিলে কিন্তু গন্ধ উঠে যায়, তখন খেতে ভালো লাগে না। যখন খাবো তখন এই দুটো উপকরণ দিয়ে খেয়ে নিতে হবে। এখন মিক্সড করে নিচ্ছি। এখানে দিয়ে দিব লেবু, এরকম একটা লেবু নিয়েছি, লেবু চিপে রসটা দিয়ে দিব 1 চামচের মতো। উপরে দিয়ে দিব ফুচকার পাপড়। যতটুকু আপনার দরকার প্রয়োজন ততটুকু দেবেন। একটা ডিম এভাবে গ্রেট করে কেটে দিন। সব উপকরণ দিয়ে দিয়েছি, এখন এটা সাজিয়ে নিব। উপরে একটু দিয়ে দিচ্ছি আবারও চাট মশলা, চটপটি চাট মশলা, তেঁতুলের টক দিয়ে দিব আবারও আমি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থাকবে। আর আমিও এরকম মজার ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সঙ্গে।